আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকদিন যাবত কামরুল আর ওমর ভাইয়ের কন্ট্রোভার্সিতে হার মেনে নিল কামরুল। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। কামরুল নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতেই হলো ওমরের কাছে। বলেন কি? এটাই হলো আমাদের বাংলাদেশের টপ রোস্টার। এর সাথে যে রাখতে হয়েছে, হয় সে ওমরের কাছে ক্ষমা চাইছে, নয়তো তার মিডিয়া ছাইড়াই দিতে হয়েছে। তো কোন ভিডিওটা নিয়ে এতে তো আঙ্গুল দেওয়া দিয়ে শুরু হয়েছিল দেখুন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে। হ্যাঁ, কামরুল তার মৃত সন্তানকে নিয়ে একটা স্লো মোশনে ভিডিও বানাইছিল, যে ভিডিওটা দেখে অনেকে ছিছি করছে, কি মানুষ রে বাবা। এবং ওমরও সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলছিল। একটা ভিডিও পাবলিশ হয়েছে যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা নিয়ে কবর দিতে যেতেছে বা এরকম কিছু মারা গেছে। দেখেন, ওইটা তো একটা টিকটক চলতেছে। ওমরের সেই কথার পিছনে কামরুল একটা রিপ্লাই ভিডিও করছিল। এই থেকে শুরু হয় এদের কন্ট্রোভার্সি। তো শুরু থেকে শেষ পর্যন্ত এদের কন্ট্রোভার্সি গুলো আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমাদেরকে ওমর কি বলছে যে কিভাবে মন মানসিকতা হয় ওই টাইমে ভিডিও করার, ভিডিওটা এডিট করার, ভিডিওটা আপ দেওয়ার, ভিডিওতে স্লোমো দেওয়ার। ভাই, এত যখন সমালোচনা করস, ঘরের ভিতরে এনে খাবার দিয়ে যাইস। ভিডিও টিডিও করবো না, ঘরের ভিতরে এনে খাবার দিয়ে যাইস, কোনো কাম কাজ করবো না। দেখ ভাই, তোরে আমি একটা কথা কই, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, ঠিক আছে, যেহেতু কইছিস খাওয়ান দিয়ে যাইস, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাম, তোর বউবার সাবাদ দিতে হইব। বাচ্চা মারা গেছে এটা নিয়ে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে মাপ চিতে হইব। যদি তুই পারস, মানে আমার এই কথাটা যদি সহমত থাকো, তাহলে তুই পুরুষ না হিজড়া। আমি হিজড়া হইলে দুই মাইয়া হইলো কেমনে? আরেকটা কথা, আমি হিজড়া দেখে ছেলে হইয়া মেয়ে সাজি, ইউ কামানের জন্য। বেবি, তুমি ফেসবুকে দেখছো ইদানিং বাংলাদেশে কি পরিমাণ রাসেল ভাইপারের অত্যাচার বাড়ছে? আমার তো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার ফুল ইমোশনে সুন্দর করে এডিট করে ছাইড়া দিবি, সেই মেরে লইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে। ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরও আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। গাইস, গুরুত্বপূর্ণ কথাগুলো কি জানেন? গুরুত্বপূর্ণ কথা হলো, এতদিন দুই জামাইবু মিলে টিকটকে আইসে যেসব নষ্টামি গুলো করছে, এর ভুল স্বীকার করে জাতির কাছে আর ওমরের কাছে ক্ষমা চাইতে আইছে। এটাই হলো এদের গুরুত্বপূর্ণ কথা। তারপরও আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো চলুন, হালা যেহেতু ফুল ভিডিওটা পায়ে ধরে দেখতে কইছে, তো চলুন একটু দেখে আসি। তো এই ভিডিওটা শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা আমিও বলবো, শুনে যাবেন। আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরও আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো আপনারা জানেন, কিছুদিন যাবত বলতে গেলে অনেকদিনই হয়ে গেছে আমার মেয়েটা মারা গেছে। আর ওই ভিডিওটা নিয়েই অনেকটা কন্ট্রোভার্সি চলতেছে। ওমর ভাইয়ের সাথেও আমার একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর কিছু পাবলিক আমাদের ভিডিও কাইটে কাইটে নিয়ে ওইটা আপলোড দিছে, যার জন্য আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। মানে ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে আর কি। তো ওই ঝগড়াটা আমাদের পারিবারিক বিষয়ে চলে আসছে, মানে আমাদের পারিবারিক বিষয়ে চলে আসছে আর কি। তো হয়েছে, মানুষ বলতেই ভুল হয়, আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। আর হয়েছে গাইস, ওমর ভাইরে নিয়ে আজকের পর থেকে আমি কোনো ভিডিও বানাবো না। আর ওমর ভাই, তুমিও আমার নিয়ে কোনো ভিডিও বানাও না। আর তুমি একটা রিপ্লাই ভিডিও দিয়ে দিও, যাতে সবাই বুঝতে পারে আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলছি, মানে বড় ভাইয়ের মাধ্যমে আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলছি। তো ইমরান ভাই ওমর ভাইয়ের সাথে কথা বলছে, তো বলছে যে আমার নিয়ে কোনো ভিডিও করবে না, আর আমারও না করছে যে ভিডিও করতে। তো আমাদের মিটমাটটা হয়েছে গিয়া ইমরান ভাইরে দিয়া।
তো আশা করি আপনারা ভিডিওটা দেখছেন বা বুঝতে পারছেন, মানে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তো আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ওমর ভাই তুমি একটা রিপ্লাই ভিডিও দিয়ে দিও যাতে পাবলিক বুঝতে পারে। সবার এটাই আমরা বলতে চাইছি যে আজকের পর থেকে কামরুল জিন্নাত কোনোদিনও ওমর ভাই নিয়ে কোনো ভিডিও বানাইবো না। আর আমরা চাই না যে অনলাইনে থাইকা কোনো মানে খারাপ মানে কোনো মন্তব্য করুক মানুষ। তো ও ভুল করছে, ও বারবারই ক্ষমা চাইতেছে। তো ওমর তোমারও বলতেছি যে আজকের পর থেকে আমার ছোট ভাই তোমার নিয়ে কোনো ভিডিও বানাইবো না, আর তুমি ওর নিয়ে কোনো রোস্টিং ভিডিও বানাইবো না। দয়া করে তোমরা কাজ করো একসাথে, সবাই মিলামিশা কাজ করো। আমরা চাই শান্তি, কোনো ঝগড়াঝাটি বিবাদ কোনো কিছু চাই না। তো আমার বন্ধু ইমরানের যা বলছে তা আমরা তাই করছি। ভিডিওটা আমরা দিলাম, তুমিও একটা রিপ্লে ভিডিও দয়া করে বানাই দিও তোমাদের ফ্রেন্ডের জন্য। তোমার ফ্রেন্ডরা মানে আমার ভাইরা অনেক সমস্যা করতেছে, তাই আজকে আমরা সবাই একসাথে হইয়া সামনে আসলাম ভিডিও। তো গাইস আজকের পর থেকে আমার ভাইরা কোনো কি ওই খারাপ মন্তব্য করেন না। আর আজকের পর থেকে কামরুল এমন কোনো কাজ করবো না যেটা নিয়ে আপনাদের চোখে খারাপ লাগে, আর কাউরে নিয়ে সমালোচনা কোনো কথা বলবো না। দয়া করে সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোট ভাইরে যেভাবে সাপোর্ট করতে লাগে সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন। ও যেহেতু অনলাইনে আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো শেষ পর্যন্ত সবার মতো কামরুল ওমরের কাছে ক্ষমা চাইলো, মানে চাইতে হইলো। এর আগে ওমরের সাথে যে কন্ট্রোভার্সিতে জড়াইছে, মানে ঝামেলাতে জড়াইছে, হয়তো সে মিডিয়া ছাইরা দিছে, নয়তো জাতির কাছে এবং ওমরের কাছে ক্ষমা চাইতে হয়েছে। সো টিকটকার ইজ কেয়ারফুল বিকজ ওমর ইজ পাওয়ারফুল। তো গাইস কামরুলের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই যাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং ফেসবুক থেকে দেখতে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন।